কৃষকের মুখে হাসি ফোটে কখন জানেন? কৃষক যখন এই গাছগুলো সন্তানের মতো লালন পালন করে যখন বড় করে, যখন এই ফলগুলো সংগ্রহ করে, তখন হচ্ছে কৃষকের মুখে হাসি হাসি ফুটে ওঠে। আর হচ্ছে যে আপনার এই কৃষকের বাংলাদেশে আমলাতান্ত্রিক অনেকেই আছে, মনে করেন যে কেউ বুকার দিয়ে বলতে পারবে না দেশে চোর না। এই বাংলাদেশে অধিকাংশ মানুষই প্রায় চোর। কেউ মন্ত্রণালয় চুরি করে, কেউ আপনার সচিবালয় চুরি করে, কেউ ইউনিয়ন পরিষদে চুরি করে। কিন্তু তারা হচ্ছে যে ভালো মানুষের আড়ালে মুখোশ পরে থাকে। আর এই কৃষক এত পরিশ্রম করে আপনার যখন এই গাছে ফল আসে, তখনই কিন্তু কৃষকের মুখে হাসি ফোটে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই স্যার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাঝে বলছিলাম, আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে এই ঘেরের পরে কৃষি করার আপনার সফলতার হারটা কত পার্সেন্ট। এই দেখেন, এইটা হচ্ছে যে আপনার এটা বেগুন না, লাউ বলা যায়। আমি দু হাতে ধরে আছি, দেখা গেছে আপনার এক একটা মধুমাত বেগুন। তা মানুষ যে বলে ঘেরের পরে লস, ঘেরের পরে যদি আপনি প্রযুক্তি মাইনা কৃষিকাজ করেন, কৃষিকাজে লস নাই। আপনি একটা ব্যবসা করবেন, ব্যবসায় রিস্ক থেকে যায়, কিন্তু আপনি গাছ লাগাবেন। আর আল্লাহর অশেষ নিয়ামত পৃথিবীর সব গাছের ভিতর দিয়ে রাখছে, যেগুলো যদি আপনি গাছ লাগান, গাছ কিন্তু আপনাকে ঠকাবে না। গাছ দেখেন, এই আমার কাকা গাছ লাগাইছে, তার ফল আজ সে ভোগ করতেছে। আপনি যদি গাছই না লাগান, তাহলে ফল কিভাবে ভোগ করবেন? তা আমাদের যুবক ভাই যারাই আছে, চলেন আমরা সবাই মিলে আপনার বাড়ির আঙিনায় আশেপাশে পতিত যতটুকু ফাঁকা জমি আছে, যদি একটা গাছ লাগান, একটা গাছে আপনি ফল খাইতে পারবেন। আপনি যদি গাছই না লাগান, তাহলে ফল খাওয়া সম্ভব না। বর্তমানে বাংলাদেশের আপনার বাজারে যে পরিমাণ কেমিক্যাল এবং আপনার কীটনাশক ব্যবহার করা হয়, আপনি যদি নিজের জমিতে সবকিছু যদি আপনি ফলাইতে পারেন, যদি সেটা খাইতে পারেন, তাহলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো। কেননা কৃষকরা হচ্ছে যে লাভের জন্য আপনার এইগুলা করে। আর আজকে হচ্ছে হারভেস্ট করার সময় এইগুলো হচ্ছে যে আমি নিজের হাত থেকে হারভেস্ট করছি। আর যেগুলো হারভেস্ট করছি তা ওই পাশে রাখা আছে, আমি দেখাবো, এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে সবসময় এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। আর যদি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো মনে হয় বা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর যদি পেজ থেকে হয়ে থাকে, দেখে থাকেন, তাহলে হচ্ছে যে আমার পেজটি একটা ফলো দিয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। কেননা আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। বিশেষ করে বাংলাদেশের বেকারত্বের হার যে পরিমাণ, তার থেকে আপনারা যদি বাড়িতে বসে টুকটাক যাই করেন, যদি আপনার কাজের পাশাপাশি যদি একটু গাছ লাগান, তাহলে দেখা গেছে আপনার বাজারে যে পরিমাণ খরচ, তার থেকে কিছুটা হলে কমবে। তো বন্ধুরা, আপনারা কন্টিনিউ করুন। আমি এখন দেখাবো আজকে যত বেগুন হারভেস্ট করা হয়েছে, তার দেখতে পারবেন যে কি পরিমাণ বেগুন আজকে এই যে কৃষক এখান থেকে হারভেস্ট করছে। বেগুনদের তো অনায়াসে 700 গ্রাম আছে, 700 গ্রাম আধা কেজি। বন্ধুরা, আমার মাথায় এখন মিনিমাম 30 কেজি বেগুন আছে একটা বস্তায়। আর আগে মিনিমাম থেকে 20 থেকে 30টা বস্তা নেওয়া হয়েছে। আমার চাচার যেহেতু বেগুন, আমি একটু মাথায় করে নিয়ে দিই, দেখা গেছে চাচার একটু হেল্প হইলো। আর বন্ধুরা, আপনারা চাষাবাদ করেন, চাষাবাদে কোনো লস নেই। আর আপনার কি বলে, গাছ কিন্তু মানুষ ঠকায় না, মানুষ কিন্তু মানুষ ঠকায়।